ট্রাম্প এখন সারা বিশ্বে একটা অনাস্থার প্রতীকে পরিণত হয়েছে। কেন বললাম এই কথা? বললাম এই কারণে যে যুদ্ধবিরতিকে অনেকে স্বাগত জানিয়েছে, কিন্তু স্বস্তি পাচ্ছে না বা ভরসা পাচ্ছে না ট্রাম্পের উপর। কারণ ট্রাম্পকে নিয়ে এখন তার মিত্ররা, পশ্চিমা মিত্ররা বা মধ্যপ্রাচ্যের মিত্ররা কেউ স্বস্তিতে নেই, শত্রুরাও স্বস্তিতে নেই। তারা মনে করে যে ট্রাম্পের অবস্থান এক জায়গায় থাকবে না, যখন তখন বাক নিতে পারে। ফলে আপাতত একটা স্বস্তি আসলেও যে এই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা ট্রাম্প ভেঙে দিয়েছে, সেই কারণে তার উপর তার মিত্ররা, শত্রুরা কেউ আর ভরসা রাখতে পারছে না। একটা কঠিন পরিস্থিতি। যে যুদ্ধবিরতির খবরটা ভালো, এটা স্বস্তি, শান্তি, বিশ্বে এখন একটা চমৎকার আবহাওয়া বিরাজ করছে। কিন্তু তিনি আবার বলছেন যে এই সাময়িক স্বস্তি আমাদের যেন বিশৃঙ্খলা, ধ্বংস আর হারানো প্রাণের কথা ভুলিয়ে না দেয়। বলছেন কেউ পৃথিবীতে আগুন লাগিয়ে পরে এক বালতি পানি নিয়ে হাজির হলেই স্পেন সরকার তার প্রশংসা করবে না। এখন কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং শান্তি একান্ত দরকার। কঠিন কথা বলছে যে পৃথিবীতে আগুন লাগাই দিয়ে এক বালতি পানি নিয়ে হাজির হলেই সবাই তাকে বাহবা দেবে, এটা হবে না। স্পেন সরকার সেটা করবে না। তারপর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলছে আজকের পৃথিবী কি গতকালের চেয়ে ভালো? নিঃসন্দেহে। তারপর বলছেন যে আজকের পৃথিবী 40 দিন আগের চেয়ে কি ভালো, সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তার মানে যেই সম্পর্কের ফাটল ধরছে, বিশেষ করে আমেরিকা যেভাবে ব্রিটেনের সহযোগিতা চেয়েছিল, ব্রিটেন কিন্তু বলেছে ইরান যুদ্ধ আমাদের নয়। তখন ট্রাম্প আরো কঠিনভাবে কিছু কথা বলেছে যে তারা বিশ্বাসযোগ্য না, এবং এমনকি যখন ইউরোপের দেশগুলো প্রত্যাখ্যান করছে হরমুজ প্রণালীতে শক্তি প্রয়োগের ব্যাপারে, তখন ট্রাম্প বলছে যে ন্যাটোর কোনো প্রয়োজন নেই, ন্যাটো থেকে বের হয়ে আসবে। এমনও হুমকি দামকি কিন্তু ট্রাম্প দিয়েছে। ফলে এটা সত্য, ইউরোপে তার প্রতিষ্ঠিত মিত্ররা সরে গেছে, তাদের মধ্যে বিশ্বাস, আস্থার ঘাটতি বেড়েছে। কারণ এই 40 দিনের এই যুদ্ধে যে ক্ষতি হয়েছে অর্থনীতির উপর, জ্বালানি, নিরাপত্তার উপর, সেই ক্ষতির একটা লম্বা প্রভাব আছে। বাংলাদেশ যেমন এই যে সংকট, তেলের সংকট এখনো কিন্তু স্বাভাবিক হয়নি, আজকে পর্যন্ত স্বাভাবিক হয়নি। তার মানে এটা প্রচুর মজুতদারি হয়েছে, সেই মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, পরিবহন ব্যয় বেড়ে গেছে, শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে। বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশ্বের সব দেশই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা সিস্টেম নড়বড়ে হয়ে গেল ট্রাম্পের এই একক যুদ্ধ চালানোর ক্ষেত্রে। এবং এখন পর্যন্ত ট্রাম্প ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, কারণ দক্ষিণ লেবাননে এই শান্তি চুক্তির পরও লেবাননে দফায় দফায় হামলা চালাচ্ছে। দক্ষিণ লেবাননে এই যে ছাড়খাড় করছে, ট্রাম্প কি একবার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েলকে? অথচ এই শান্তি চুক্তির আওতায় কিন্তু বলা হচ্ছিল যে লেবানন সহ এই যুদ্ধবিরতি। এবং আব্বাস আরাকচি কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলছে তার উদ্বেগের কথা, যে লেবাননে তাহলে কিভাবে হামলা চালাচ্ছে। সব মিলায় আমেরিকা এই ধরনের একটা চুক্তি করে সেটা বাস্তবায়ন করবে এবং স্থায়ী শান্তির পথে যাবে, ট্রাম্পের এরকম মনোভাবের প্রতি কারোর কিন্তু কোনো আস্থা নেই দর্শক।